উভয় পক্ষের জমি বিভাগকে কেন্দ্র করে সংঘর্ষ, দুপক্ষের আহত অন্তত 4 জন। মালদা মানিকচক ব্লকের চৌকি মির্জাতপুর অঞ্চলের শ্যামপুর গ্রামের ঘটনার সম্পর্কে জানা গেছে, শ্যামপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়া এবং ইসমাইল আনসারির মধ্যে প্রায় 20 বছর ধরে 5 শতক জমি নিয়ে বিবাদ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইলরা এলাকার প্রভাবশালী এবং জাহানারা বেওয়া ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। তাই তারা অসহায় দরিদ্র বিধবা জাহানারা বেওয়ার উপর বারবার চড়াও হয়েছেন। আজ শুক্রবার সকাল 10টা নাগাদ ইসমাইলরা নিজের বাড়ির ড্রেনের জল জোর করে জাহানারা বেওয়ার জমিতে ফেলে। প্রতিবাদ করায় লাঠি শাবল নিয়ে জাহানারা বেওয়ার উপরে চড়াও হয় ইসমাইল, সামিউল ও রমজানেরা। লাঠির আঘাতে আহত হয় জাহানারার মা ভেকিয়া বেওয়া, তার মাসি ও তার ছেলে। জাহানারার মাসি গুরুতর অসুস্থ হয়, তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরদিকে তার ছেলে ও মা মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জাহানারা বেওয়ার তরফে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ছিল আমি বললাম কি আমার জমিতে কেন ফেলছো, কেন মার, তো ওই লড়কা থাকে ও আমার ছেলেকে ওরকম করে এনে ধরে নিয়ে নিল আর আমার মাসিকে এসে মারলো। কে মারলো? আলতাফ আনসারি, ইসমাইল আনসারি জল ফেটার জন্য আর আমার জমি নিবার চেষ্টা করছে। বলছে কি আমার আছে। আচ্ছা, 5 শতক জমি আছে আমাদের। আচ্ছা, বাড়িও আছে ওখানে। হ্যাঁ, ওরা দখল করতে চেষ্টা করছে। বলছে কি আমি কিনে নিয়েছি অন্যজন থেকে, আমার মায়ের জমি। 3 জন 4 জনকে মেরেছে ওরা, লাঠি নিয়ে মেরেছে। না, লাঠি নিয়ে মোটর করে লাঠি ছিল আর একটা বাঁশের চুকুন ছিল ওইটা নিয়ে, আচ্ছা, আর সাব্বার নিয়ে ও এসেছিল। আচ্ছা। ওই একটা হসপিটালে আছে, মালদা ট্রান্সফার করেছে, আর এখানে মানিকচক হসপিটালে আছে। মারামারি হয়েছে, ওখানে গিয়ে দেখছি একজন রক্তাক্ত অবস্থায় মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে গিয়ে দেখছি যে সবাই উঠিয়ে নিয়ে গেল ওকে। সিরিয়াস অবস্থা। কজন আহত হয়েছে? ও 3 জন আহত আছে। উভয় পক্ষে না, একই পক্ষে। আর একজন ওর মানে যে মারামারি করেছে যারা, তাদের পক্ষের একজনকে আহত দেখলাম। জমি জমা নিয়ে ওদের কেস চলছে অনেক বছর ধরে, 20 বছরের মতো হয়ে গেল। 20 বছর থেকেই ঝগড়া চলছে, প্রত্যেকদিন ঝগড়া হয়। আজকে ওই জমি নিয়েই ঝগড়া হয়েছে। ওখানে খুঁড়ছিল বিবাদী পক্ষ, ওখানে খুঁড়তে গিয়ে বাধা দিতে গিয়েছে, শুনলাম যে মারামারি হলো। এই লাঠি নিয়ে মারামারি হয়েছে শুনলাম। অভিযোগ করেছে গ্রামবাসী মিলে, ওর পক্ষ থেকে গ্রামবাসীরা সবাই এসছে। তারপরে মেয়ে এসে অভিযোগ করে। হাসপাতালে 2 জন ভর্তি আছে, 3 জন ভর্তি আছে। একজনকে রেফার করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। এখন নিয়ে গেলে ওকে ভর্তি করছে কি করছে না। ওর নাক দিয়ে, কান দিয়ে আর মুখ দিয়ে ব্লাড যাচ্ছে শুনলাম। যারা আহত আছে, একজন আছে আলেহা বেওয়া, একজন আছে ফেকিয়া বেওয়া, একজন জাহানুর বেওয়া, ইমাম হোসেন আছে। যারা এরকম কাজ করেছে ওদের যোগ্য শাস্তি হওয়া চাই। গ্রামে এগুলো হওয়া তো উচিত না। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।